গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আমি অস্মিতা, তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। তো যেরকমটা তোমাদের বলেছিলাম, দিওয়ালি ব্লগের পরে আসছে আমাদের বাড়ির কার্তিক পুজোর ব্লগ। তো ফাইনালি কার্তিক পুজোর ব্লগটাও চলে এসছে। আর অনেকেই তোমরা হয়তো জানো না যে জানুয়ারি থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে, সেটাও আবার সিরিজ ওয়াইজ। তো যারা যারা তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানো যে বিগত 1 বছর ধরে আমাদের বাড়িতে জোড়া কার্তিকের পুজো হচ্ছে। এখানে আমি সেজেগুজে রেডি হয়ে গেছি, আর আমি পরেছিলাম একটা লাল আর সবুজ দিয়ে একটা শাড়ি। এখানে ঠাকুরের সব জোগাড়জান্তি করা হচ্ছে, ঠাকুরের ঘট বসানো হচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই ঠাকুরের পুজো শুরু হয়ে যাবে। অনেকটাই রাত হয়ে গেছিলো, তখনও পুজো শুরু হয়নি। আর আমাদের বাড়িতে না 2 বছরে কার্তিক পুজো বেশ লেট করেই শুরু হয়, আর শেষও হতে হতে অ্যারাউন্ড 2টো বেজে যায়। তো অনেকটাই রাত হয়, তবে আমরা পুজোটাকে কিন্তু বেশ ভালোই এনজয় করি। আমাদের বাড়িতে যেহেতু যজ্ঞ হয়, যার জন্য পুজো শেষ হতে হতে অনেকটাই লেট হয়ে যায়। আর আমাদের বাড়ির সামনে হচ্ছিল জগদ্ধাত্রী পুজো, আর সেদিন কিন্তু জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী ছিল, তাই প্যান্ডেলটাও পুরো কমপ্লিট হয়নি। তবে এই পোর্শনটা না কমপ্লিট হয়ে গেছিলো আর ফাঁকাও ছিল, তাই জন্যে আমি আর ছোটো পিসিমণি বললাম যে চলো আমরা একটু ভিডিও শ্যুট করে আসি। ফটো ভিডিও শ্যুট করা হয়ে যাওয়ার পরে বাড়ি এসে দেখলাম বেশ অনেকেই চলে এসছে যাদেরকে ইনভাইট করা হয়েছিল। আর এখানে যে আলপনাটা দেখছো সেটা কিন্তু আমি দিয়েছি আগের দিন রাত্রিবেলা বসে বসে। অ্যাকচুয়ালি 17 তারিখ মানে যেই দিন কার্তিক পুজো ছিল সেই দিনকে আমার স্কুলে একটা এক্সাম ছিল, যার ফলে সকালবেলায় দিতে পারবো না, তাই আগের দিন রাত্রিবেলায় কমপ্লিট করে রেখেছিলাম। আর ভালোই হয়েছে, সেটা একদম সুন্দর করে শুকিয়েও গেছে। পুজোটা কিন্তু আমাদের বাড়ির পেছন সাইডটাই হচ্ছে, কারণ আমাদের বাড়ির যে ঠাকুর মন্দির সেটাও কিন্তু পেছনে, যার ফলে যত বাসন কোসন সবই পেছনে থাকে। আর পুজোর সময় তো অনেক বাসন কোসন লাগে, সেটা তোমরা জানোই। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে। এইবারে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে জোড়া কার্তিকের পুজো তো সচরাচর দেখা যায় না, হঠাৎ জোড়া কার্তিকের পুজো কেন? অ্যাকচুয়ালি আমার যে কাজিন ব্রাদার মানে আমার যে কাকার ছেলে, ওর নামেই জোড়া কার্তিকের পুজোটা ছিল। ও যখন হয়নি তখন ওর নামে ওর দিদা আর আমার কাকিমুনি দুজনেই মানত করেছিল জোড়া কার্তিকের। তো সেইটা যেহেতু মানসিক পুজো, তাই আমাদের বাড়িতে 4 বছর জোড়া কার্তিকের পুজো দিতে হবে। আগের বছরও হয়েছে এবং এই বছর নিয়ে এটা 2 বছর হচ্ছে। আরও 2 বছর আমাদেরকে পুজো দিতে হবে। আর যেহেতু কাঠামো হওয়ার কারণে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই যজ্ঞটা হয়। ঠাকুরকে ভোগ দেওয়াও কিন্তু হয়ে গেছে, আর যেহেতু জোড়া কার্তিক সেহেতু কিন্তু আমাদের প্রত্যেক বছরই ডবল ডবল প্রত্যেকটা জিনিস দিতে হয়। যেহেতু অর্ধেক পুজো হয়ে গেছে তাই জন্য এখন একটু ব্রেক, মানে এখন একটু চা খাওয়ার টাইম। আর এখানে আমি, মা আর বনু একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। দেখোই না বোন কিরকম দুষ্টামি করছে। পরে ফাইনালি ঠাকুরের আরতিও শুরু হয়ে গেল, আর অনেকটা পুজোও কিন্তু এগিয়ে গেছে। জানো তো আমাদের 1 বছরে কিন্তু বাড়িতে প্রচুর পুজো হয়, যেরকম ধরো রাধা অষ্টমী, জন্মাষ্টমী, আরও এরকম তো রয়েইছে। আর প্রত্যেক সোমবার করে কিন্তু আমাদের বাড়িতে কীর্তন হয়। তো আমরা সেই জিনিসটাকে বেশ এনজয়ও করি আর ভালোও লাগে, যেহেতু আমি ছোটোবেলাতে মানে যখন জন্মিয়েছি তারপর থেকেই কিন্তু আমি এই রিচুয়ালগুলো বা এই জিনিসগুলো আমি দেখে আসছি, যার জন্যে আমি সেইগুলোর সাথে না একদম ইউজ টু। আর এইখানে দেখো যজ্ঞের জন্যে ছক কাটা হচ্ছে, তারপরে শুরু হবে আমাদের যজ্ঞ। এই জিনিসটা কিন্তু আমাদের বাড়ির সুরক্ষার জন্য দেয়া হয়। যাদের বাড়িতে যজ্ঞ হয় তারা কিন্তু জানো যে প্রত্যেকটা কোণের সুরক্ষার জন্য এই জিনিসটাকে যজ্ঞের মধ্যে দেয়া হয়। এখানে আমিও অষ্টগন্ধা পরে নিয়েছি, আমার কিন্তু এই অষ্টগন্ধা পরতে বড্ড ভালো লাগে। যখনই বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা পুজো হয়, এমনকি দুর্গা পুজোতেও কিন্তু আমি অষ্টগন্ধা পরি। এখন বাজছে 11টার মতো, আর আমাদের এখন শুরু হলো যজ্ঞ। আচ্ছা, তোমরা না কমেন্ট সেকশনে গিয়ে একটু সাজেস্ট করে দিও যে তোমরা নেক্সট ভিডিও কী টাইপের দেখতে চাও, বা তোমরা কী ভিডিও দেখতে চাও, তাহলে না আমার ভিডিও পোস্ট করতে বেশ সুবিধা হবে। এইদিকে আমাদের যজ্ঞ কিন্তু একদম শেষের দিকে, মোটামুটি 40 মিনিট পরে আমাদের যজ্ঞ শেষ হলো। তারপর
তারপরে কিন্তু আমি চলে যাব খেতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমি কিচ্ছু খাইনি। লাস্ট আমি খেয়েছি দুপুরবেলায়, তাই আমার না সত্যি খুব খিদে পেয়ে গেছে। আর বিকেলবেলায় হয়তো একটা মিষ্টি খেয়েছিলাম, তবে তাতে কি আর পেট ভরে? তাই আমার প্রচুর খিদে পেয়েছে। আর মেনুটা কিন্তু তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি। এইদিকে যজ্ঞের টিপ পড়াবে বলে ছাই তুলছে, তারপরে সেটা কিছু একটার সাথে মিশিয়ে তারপরে সেটা সবাইকে পরিয়ে দেয়। আর এইদিকে আমাদের মেনু দেখো, এখানে আছে ঘ্যাট মানে লাবড়া যেটাকে বলে, বেগুনি, পোলাও, আলুর দম, মিষ্টি, দই এসব ছিল। আর পায়েসও ছিল কিন্তু সাথে। এখানে আমি আলুর দম আর পোলাও নিয়ে খেতে বসে গেছি। তারপরে কিন্তু আমি ওপরে গিয়ে মেকআপ রিমুভ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, কারণ কার্তিক ঠাকুরের তো পরের দিন সকালেই বিসর্জন হয়ে যায় আর দড়িও কেটে দেয়। তবে যেহেতু কার্তিক ঠাকুরের বিসর্জন হয় না, সেটাকে কোনো একটা চালের নিচে অথবা গাছের নিচে গিয়ে রেখে আসতে হয়। সেটা তোমরা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে আমরা আমাদের কার্তিক ঠাকুরকে কোথায় রেখে এসেছি। এখানে ঠাকুরের আরতি হচ্ছে। আরতি হয়ে যাওয়ার পরে আমরা তার পরপরই দুপুরের দিকে ঠাকুরকে রেখে আসতে যাব গাছের তলায়। এবারে কিন্তু ঠাকুরের দড়ি কেটে দিয়ে ঠাকুরকে একটু নাড়িয়ে দেবে, মানে এখন থেকে দড়ি কেটে দেওয়ার পরে কিন্তু ঠাকুরের শুধু কাঠামোটাই পড়ে থাকে, ঠাকুরের ভেতরে কিন্তু কোনো প্রাণ থাকে না। এদিকে ঠাকুরের বিসর্জন হয়ে যাওয়ার পরে দুপুরের যে মেনুটা ছিল, মানে দুপুরের খাবার খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম ঠাকুরের বিসর্জন দিতে, মানে বিসর্জন তো না, ঠাকুরকে রাখতে, যেখানটায় আমরা রেখেছি। এইদিকে দেখো ঠাকুরের বিসর্জন দিচ্ছে, দর্পণটাকে ভাসিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ঠাকুরের বিসর্জন তো বাড়িতেই হয়ে যায়, এবার আমাদের রিচুয়াল অনুযায়ী আমরা সেটাকে যমুনা অথবা গঙ্গা যেখানে পারি অথবা যে কোনো পুকুর সেখানে গিয়ে আমরা ভাসিয়ে দিই। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে আমার কার্তিক পুজোর লুকটা কিরকম লাগছিল। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ওইদিকে ঘোরালি কেন? এইদিকেই ঘোরানো থাকতো। দাঁড়া দাঁড়া, খোল ওটা, খুলে দে খুলে দে। ক্যামেরাটা উল্টো করে নে, এইখানে দেখবি ভিডিওটা ওইখানে সোজা হয়ে যাবে। কমপ্লিট কে বলে কাটিয়েছে?